ঝাল মিষ্টি ছাতুর শরবত বানাবো। তার জন্য এখানে দুটো পাতিলেবু নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এভাবে কুচি করে কেটেছি। আর এখানে কাঁচা লঙ্কা এভাবে কুচি করে কেটেছি। আর এখানে আছে স্বাদ মতো বিট লবণ, আর এখানে এক বাটি ছাতু, ছোলার ছাতু, আর এখানে চিনি আছে। এবার আমি একটা মাটির হাঁড়ির মধ্যেই শরবতটা করব। তার জন্য এখানে প্রথমে আমি ছাতুটা নিয়ে নেব। আমি এখানে 3 গ্লাস বানাবো, তার জন্য এখানে এক বাটি ছাতু নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল নেব। আমি একদম ঠান্ডা জল দিয়ে বানাবো, ফ্রিজ থেকে ঠান্ডা জলই বানাবো। প্রথমে 1 গ্লাস জল দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব, মানে ঘেটে নেব এইভাবে। এতে ভালো হবে না, একটা হ্যান্ড ওয়াশে করে এভাবে খুব ভালো করে এটাকে ঘেটে নেব। এভাবে খুব ভালো করে ঘেটে নিয়েছি। এখানে আরও 1 গ্লাস জল দিয়ে দেবো। অত্যন্ত গরম পড়েছে, এইরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। এখানে আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। খুব ভালো করে কেটে নিয়েছি। ছাতুর শরবত খাওয়া খুবই উপকার। আর যারা ডায়েট করছেন বা ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করলেই হবে, তাই মিষ্টিটা না দেওয়াই ভালো হবে। আর বাচ্চারা খেলে ঝালটা অ্যাড করবেন না। দেখুন খুব সুন্দর করে এটাকে ভালো করে দিয়ে নিয়েছি। এবার এখানে আর 1 গ্লাস জল দিয়ে দেবো। মোট আমি 3 গ্লাস বানাবো। মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, তাই এখানে আমি আরও কিছুটা ছাতু দিয়ে দেবো। একটু ঘন ঘন করলেই ভালো হয় এটা। তিন গ্লাস শরবতের মোট এখানে আমি 200 গ্রাম ছাতু নিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখুন এভাবে গুলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো এবার চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে আরও এভাবে কেটে নেব। আর এখানে বিট লবণ দেবো। বিট লবণটা কতটা দেওয়া হলো পরে একটু চেক করে দেখে নিলে হবে, তা বাকি অল্পটা রেখে দিলাম। এবার এখানে পাতিলেবুর রস দেবো। আমি পাতিলেবুর দানা বার করে রেখে দিয়েছি। দুটো পাতিলেবুর রস করে দিয়েছি, মানে দুটো পাতিলেবু। এবার এখানে দেব পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচি দেবো, আর এখানে লঙ্কা কুচি দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু অল্প করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি রেখে দিয়েছি, পরে এটা কাজে লাগবে। এবার এখানে সামান্য একটু ভাজা মশলা দিয়ে দেবো। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন ঝাল মিষ্টি ছাতুর শরবতটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটা কাঁচের গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই গরমে এরকম ব্রেকফাস্টে 1 গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খাওয়া যায় খুবই উপকার। আর ছাতু তো খুবই উপকার। তা দেখুন আমি ছাতুর শরবতটা বানিয়ে নিলাম।
এবার এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দেবো। এবার উপর দিয়ে আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা আমি আগেই বলেছি কী করে বানিয়েছি, তা ওটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর সামান্য উপর দিয়ে একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখুন আমার ছাতুর শরবতটা একদম রেডি হয়ে গেছে।